আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। লিওনেল মেসি যে কোনো মূল্যে প্যারিস সেন্ট জার্মেই ছাড়তে চান, নেইমারও আস্তে আস্তে নাকি ছাড়তে রাজি হচ্ছেন, কিংবা প্যারিস সেন্ট জার্মেই নেইমারকে ছেড়ে দিতে চায়। এমন একটা সিচুয়েশনে প্যারিস সেন্ট জার্মের যে একটা স্টার কাস্ট আছে সেখানে হয়তোবা শেষ জেম হিসেবে কিলিয়ান এমবাপে থেকে যেতে পারেন। তবে সেখানেও কিন্তু একটা দুশ্চিন্তা সামনের দিনগুলোতে প্যারিস সেন্ট জার্মেকে করতে হবে, কারণ একেবারে স্ট্রং একটা রিউমার বের হয়েছে, যেটা ESPN, goal.com, দ্য টেলিগ্রাফ এরা কিন্তু তাদের প্ল্যাটফর্মগুলোতে প্রকাশ করছে, যেটা হচ্ছে কিলিয়ান এমবাপে এবং জুড বেলিংহাম এই দুজন প্লেয়ারকে রিয়াল মাদ্রিদ আনতে চায়, কিংবা অন্তত এই দুজন প্লেয়ারকে নিয়ে কাজ করতে চায়। জুড বেলিংহামের ব্যাপারটা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড, রিয়াল মাদ্রিদ রেসটাতে এগিয়ে আছে। এখন পর্যন্ত বেলিংহাম যদি কোনো একটা ক্লাবের সঙ্গে চুক্তি করেন তাহলে ক্লাবটা রিয়াল মাদ্রিদ হতে যাচ্ছে, এরকমের একটা ধারণা করা হচ্ছে। কিলিয়ান এমবাপের ক্ষেত্রে আসলে কি হচ্ছে? এমবাপে প্যারিস সেন্ট জার্মের সঙ্গে জুনের 30 তারিখ 2025 পর্যন্ত চুক্তিবদ্ধ। তবে আমরা অনেকেই জানি যে 2024 সালের পর এমবাপে এখানে একেবারে ফ্রিতে অন্য একটা ক্লাবে চলে যেতে পারবেন, অর্থাৎ প্যারিস সেন্ট জার্মের জার্সিতে আগামী সিজনটাই কিলিয়ান এমবাপের শেষ একটা সিজন হতে পারে। এই মুহূর্তে গুঞ্জনটা হচ্ছে তারও আগে, অর্থাৎ এই সিজন শেষে আরও একবার রিয়াল মাদ্রিদ প্যারিস সেন্ট জার্মের উপরে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করবে, এবং পিএসজির বর্তমান যে অবস্থা, অর্থাৎ প্লেয়াররা যে আস্তে আস্তে চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন, যে লিস্টে একাধিক স্টার প্লেয়ার সামনের দিনগুলোতে আসতে যাচ্ছেন, এই সময়টা অর্থাৎ প্যারিস সেন্ট জার্মেন যখন একটা তুলনামূলক কঠিন সময় পার করছে, তখন আসলে একটা সুবিধা নিতে চায় রিয়াল মাদ্রিদ, এবং আরও একবার এমবাপের ব্যাপারে তারা প্যারিস সেন্ট জার্মের সঙ্গে আলাপ করতে চায়। এখানে আমি স্ট্রেট ফরওয়ার্ড কয়েকটা কথা বলি। এমবাপের ব্যাপারে রিয়াল মাদ্রিদের আগ্রহ ছিল, আগ্রহ থাকবে। ভিনিসিয়াস জুনিয়র লেফট উইংয়ে দুর্দান্ত পারফর্ম করার পরেও লেফট উইঙ্গার কিংবা লেফট উইং ফরওয়ার্ড এমবাপের ব্যাপারে রিয়াল মাদ্রিদের একেবারে স্পষ্ট একটা আগ্রহ থাকবে। কারণগুলো আমি এর আগেও ব্যাখ্যা করেছি, আরও একবার বলছি। কোনো একটা প্লেয়ার একেবারে একটা পজিশনে অসাধারণ খেলছেন, তার মানে ওই পজিশনে আর কোনো প্লেয়ারকে আনা যাবে না, এমন রকমের চিন্তা বড় ক্লাবগুলো করে না, বিকল্প রাখার চেষ্টা করে। তার চেয়েও ইম্পর্টেন্ট, বিশেষ করে এখানে সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে অন্য ক্লাবগুলোর উপর প্রেশার তৈরি করা। ইউরোপিয়ান মঞ্চে প্যারিস সেন্ট জার্মেন, রিয়াল মাদ্রিদ এরা একই কম্পিটিশনে একে অপরের মুখোমুখি হয়। রিয়াল মাদ্রিদ এমন একটা ক্লাব, তারা প্রতিটা ট্রান্সফারে থাকার চেষ্টা করে বড় বড় প্লেয়ারের, এবং সেই ট্রান্সফারের থেকে ওই প্লেয়ারটার ব্যাপারে অন্যান্য ক্লাবগুলোকে প্রেশারাইজ করার চেষ্টা করা, মাইন্ড গেম খেলার চেষ্টা করে। কিলিয়ান এমবাপেকে কেন্দ্র করে রিয়াল মাদ্রিদ কিন্তু প্যারিস সেন্ট জার্মেনের সঙ্গে অনেক দিন ধরে আলোচনা করছে। এটার অনেকগুলো কারণে একটা বড় কারণ হচ্ছে রিয়াল মাদ্রিদ এই জিনিসটা বারবার জানিয়ে দিতে চায় যে কিলিয়ান এমবাপে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদে আসবেন, আজকে না হয় কালকে, কিংবা কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদকে প্রেফার করেন। এটা প্যারিস সেন্ট জার্মেকে সবসময় ব্যাকফুটে রাখবে। ফুটবলের ট্রান্সফারে, ফুটবলের টাকা পয়সার হিসাবে, এমনকি মাঠের খেলায় আধিপত্যে, এই মাইন্ড গেমগুলো, এই প্ল্যানিংগুলো, এই বিডিং ওয়ারগুলো এবং একে অপরের প্রতি প্রেশার তৈরি করা, এই জিনিসগুলো অনেক বেশি করে ইম্পর্টেন্ট। তাই আমার কাছে মনে হয় শেষ পর্যন্ত আগামী সিজনে কিলিয়ান এমবাপেকে বড় একটা দামে রিয়াল মাদ্রিদ হয়তোবা নেবে না, হয়তোবা কিলিয়ান এমবাপেকে কনভিন্স করার চেষ্টা করবে যে 2024 সালে চুক্তির একটা শর্ত কাজে লাগিয়ে রিয়াল মাদ্রিদে একেবারে ফ্রিতে কিংবা কম খরচে চলে আসুন। তবে এই সিজনেও তারা প্যারিস সেন্ট জার্মের উপর একটা প্রেশার তৈরি করবে। প্যারিস সেন্ট জার্মেকে হয়তোবা রিয়াল মাদ্রিদ একেবারে গোপনে একটা অ্যামাউন্ট অফারও করে ফেলতে পারে কিলিয়ান এমবাপের ব্যাপারে, কারণ রিয়াল মাদ্রিদ খুব ভালো করে জানে যে প্যারিস সেন্ট জার্মে একটা না একটা সময় এই প্রেশারের কাছে ভেঙে পড়বে। প্যারিস সেন্ট জার্মেতে লিওনেল মেসির এই 2 বছরের ছোট্ট জার্নিটা খুব একটা বেশি ভালো হয়নি। নেইমার অনেকগুলো বছর চেষ্টা করে খুব একটা বেশি ভালো সম্পর্ক তৈরি করতে পারেননি। এমবাপের সঙ্গেও প্যারিস সেন্ট জার্মের সম্পর্কটা একটা না একটা সময় ভেঙে পড়বে। এটা শুধুমাত্র একটা সময়ের ব্যাপার আমার কাছে মনে হয়। আর কিছুটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। কিছুদিন আগে এমবাপে তারই একটা ভিডিও প্রমোশনাল কাজে, টিকিট বিক্রির কাজে তার অনুমতি ছাড়া পিএসজি যখন তাদের ইউটিউব চ্যানেল কিংবা প্ল্যাটফর্মে ইউজ করলো, তখন কিন্তু একেবারে স্ট্রেট ফরওয়ার্ড সমালোচনা করেছেন। প্যারিস সেন্ট জার্মের এই আচরণটা তিনি একেবারে মেনে নেননি। এই যে প্যারিস সেন্ট জার্মের যেই মেন্টালিটিটা নিয়ে নিচ্ছে যে এমবাপেকে রাখার জন্য তারা যা এমবাপে চাইবেন সব কিছুই করবেন, এই জিনিসটা লং রানে প্যারিস সেন্ট জার্মেকে কিন্তু আঘাত করবে। সো এমবাপে যতটাই রাজকীয় অবস্থায় থাকুন না কেন, একটা না একটা সময় এমবাপে নিজেও বুঝতে পারবেন যে এই ক্লাবটা আসলে সেই ক্লাব না যেখানে থেকে তিনি সত্যিকার অর্থে ইউরোপের চ্যাম্পিয়ন্স লিগের উইনার হতে পারেন। ভবিষ্যতে এই চিন্তাটাও তার মাথায় আসবে, কিংবা এখনও অল্প বিস্তর হলেও কিন্তু আসছে। ট্রান্সফার মার্কেটে আমরা এমন ধরনের রিউমার শুনছি যে এমবাপে একজন নাম্বার 9 চান, লিওনেল মেসিকে ধরে রাখতে চান, কিংবা একজন বিশ্বমানের প্লেমেকার চান। এখানে এত বেশি ক্যাওটিক ব্যাপার সেবার ঘটে যে এটা যে কোনো সময় তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এটা একেবারে ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে, এমনকি সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে দেখলেও কিন্তু বোঝা উচিত। সো রিয়াল মাদ্রিদ যখন এই প্রেশারটা ক্রিয়েট করতে আসছে এমবাপের ব্যাপারে আরও একবার,
আগামী ট্রান্সফারে, তখন প্যারিস সেন্ট জার্মের অবস্থানটা যে আরেকটু নড়বড় হবে, এমবাপ্পে যে আরও একবার রিয়াল মাদ্রিদের জন্য নিজের অনুভূতিটা প্রকাশ করে ফেলবেন সেটাকে অবশ্যম্ভাবী বলে মনে হচ্ছে। দেখা যাক সামনে কি হয়। তবে আমার কাছে মনে হয় রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত ওই ক্লাবটা হতে পারে যেটা প্যারিস সেন্ট জার্মের বড় একটা রাইভাল ক্লাব হতে পারে অন্তত ট্রান্সফার ব্যাটেলে। একটা সময় বার্সা থেকে প্লেয়ার প্যারিস সেন্ট জার্মেন নিয়ে এসেছে, একের পর এক প্লেয়ার নিয়ে এসে তাদের দলে জায়গা দিয়েছে, বার্সার সঙ্গে একটা শত্রুতা তৈরি করেছে বলা চলে। আর রিয়াল মাদ্রিদ যারা কিনা আবার বার্সার আর্চ রাইভাল, তারা হয়তোবা সেই ক্লাবটা হবে যারা প্যারিস সেন্ট জার্মের এই প্রোগ্রেসটা, ট্রান্সফার মার্কেটের এই মেন্টালিটিটা একেবারে ধূলিসাৎ করে দেবে। একটাবার চিন্তা করুন, মেসি নেইমারের পর এমবাপ্পেও যদি একটা সময় এই ক্লাবটা থেকে চলে যান, তাহলে সত্যিকার অর্থে এই ক্লাবের খেলাটা আর কেই বা দেখবেন।